আমরা তো শারীরিক অবস্থা আমরা সবাই দেখছি, কিন্তু শারীরিক অবস্থা খুব খারাপ। আপনি এখন কথা বলতে প্লিজ আপনি কথা বলতে বলতেই আপনি নিজে যেটা ফিল করতেছেন সে এখন কথাটা সে আর বলতে পারছে না। আপনি তো দেখছেন, আপনি কথা বলতে বলতে আপনার কথার মাঝেই সে অফ হয়ে গেছে, তার মানে বোধহয় খুব বেশি অসুস্থ ফিল করতেছে। আন্দোলন এই রাজপথে ঘটে, তার টোটাল দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে আসবে। আর এই যে নির্বাচন কমিশন দেশে আজকে যে অবস্থা বিরাজ করছে, এটার অবদান এই তারেকদের অবদানে আজকে দেশে তোমরা বিরাজ করতেছো, এটা তোমাদের মনে রাখতে হবে। অলওয়েজ মাইন্ড ইট। আমরা অ্যাকশন যদি নেই সেটা একটা বড় অ্যাকশন হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো নির্বাচন কমিশনে আজকেও বিএনপির কিছু ভাইরা আসছিলেন, আমরা ভিতরে গেলাম, কথা বলার চেষ্টা ওনারা করলেন, কাউকে পাওয়া গেল না। আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশনটা একটা মানে সেনা ক্যান্টনমেন্টের মতো একটা অবস্থান। জনগণের সাথে, জমিনের সাথে এই নির্বাচন কমিশনের যে কোনো সম্পর্ক স্থাপিত হয় নাই 5 আগস্টের পরে। এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমি বলছি যে আপনারা নিশ্চিত থাকেন, জমিনের সাথে জনগণের সাথে এই নির্বাচন কমিশনের সম্পর্ক স্থাপন করাতে আমাদের ইন্টারিম সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি, ওনারা ওই ধরনের কোনো ধরনের সন্তোষজনক আমাদেরকে কোনো কিছু জানান নাই। যেমন আমি এবং আমার সভাপতি আমরা দুইজনই কথা বলেছি। আমি সিসির সাথে পার্সোনালি ওনার রুমে গিয়ে ওনার সাথে দেখা করে কথা বলে চিঠি নিয়েছি, কিন্তু উনি কোনো সদুত্তর দেননি। প্রায় 1.5 ঘন্টার মতো ওনার রুমে আমরা বসেছিলাম, বসে তারপরে ওনার সেই চলচ্চিত্রের চিঠি রিসিভ করেছি, যে চিঠির মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়েছে তারা আমাদের সাথে প্রতারণা করেছে।